ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আরএফএল এর গেটওয়েল কম্প্রেসর নেবুলাইজারটা একটু দেখাবো। যদিও এটা আমি বেশ কিছুদিন থেকেই ব্যবহার করছি। বাচ্চা অসুস্থ থাকার কারণে আমি এটা নিয়ে রিভিউ করিনি বা আনবক্সিং করা হয়নি। আর এটা ব্যবহার করার আগে আসলে আনবক্সিং বা রিভিউ করাটা আসলে যুক্তিসঙ্গত না, তাই আমি ভেবেছিলাম যে কিছুদিন ব্যবহার করি, তারপর এটা সম্পর্কে যেটা জানানো সেটা আমার ভিউয়ার্সদেরকে জানানোর চেষ্টা করব। সো দেখতেই পাচ্ছেন যে এটা ব্যবহারজনিত কারণে বেশ কিছু ডাস্ট পড়েছে, কারণ আমাদের এখানে ডাস্ট একটু বেশি আসে। আর এই যে ভিতরে যে পকেট দেখতে পাচ্ছেন, এর মধ্যেও কিন্তু ডাস্ট এসে জমা হয় আর কি। হ্যাঁ, আমি ড্রব্যাকগুলো আগে বলতেছি। আর এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা আসলে খোলা যায়। এখানে দেখেন ময়লা ঢুকছে, এটা আসলে চেঞ্জ করতে হয়, এক্সট্রা দিয়ে দেওয়া রয়েছে। তো এর ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে নেব। এর ভিতরে কি কি আছে, এটা আসলে এই প্যাকেটের ভিতরে ছিল। এর ভিতরে মূলত এই জিনিসগুলো থাকে। এইটার ভিতরে সলিউশনটা দিতে হয়। এটার ভিতরে জাস্ট হচ্ছে এইটাকে এখান থেকে একটু ফাঁক করতে হয়, ফাঁক করে এখান থেকে সলিউশনটা দিতে হয়। তো আমি আজকে আপনাদেরকে সলিউশন দেওয়া থেকে শুরু করে সব কিছুই দেখাবো। আর এইখানে দুই ধরনের মাস্ক দিয়েছে, একটা হচ্ছে বড়দের জন্য, একটা হচ্ছে ছোটদের জন্য। আর এখানে দুই তিন ধরনের মানে কানেক্টর রয়েছে। এইটা একটা কানেক্টর, এটা একটু খোলো। আরেকটা কানেক্টর আছে, এই যে এরকম একটা কানেক্টর রয়েছে, যেটা সরাসরি যে মুখে চুষিয়ে মতো করে ব্যবহার করা যায়। আচ্ছা, আর এগুলো আসলে আমাদের ডক্টর যে সলিউশন মানে স্যালাইন বলা হয়, নরসল, সেটা দিয়েছে আর কি। এটার সঙ্গে দিয়েছে হচ্ছে সল্টোলিন, এই সলিউশনটা। এটার পরিমাণ আমাদের ডাক্তার মানে নির্ধারণ করে দিয়েছে। এটা আসলে নিজেদের নির্ধারণ করার কিছু নেই, ডক্টর যেটা নির্ধারণ করে দিবে সেটাই আর কি ব্যবহার করতে হবে। এই কয়টা জিনিসই থাকে মূলত এই গেটওয়েল যে নেবুলাইজার, এই নেবুলাইজারের ভিতরে। সো এই নেবুলাইজারটার মোটামুটি সব কিছুই ভালো। প্রাইস নিয়েছিল আমাদের কাছ থেকে 1750। আমরা এখান থেকে একটা মেডিকেল শপ থেকে এটাকে কিনেছি। এটার সো ভিউয়ার্স, এখন এটা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো। সো সেট আপ করো। এখানে প্রথমে আপনারা হচ্ছে ইয়েটা নিয়ে নেবেন, আপনাদের সলিউশনটা এর ভিতরে দেওয়ার জন্য এইভাবে হচ্ছে সেট আপ করে নিতে হবে। যেহেতু আমি বাচ্চাকে দিব, তাই কানেক্টারটা একটু লং কানেক্টারটাই ব্যবহার করছি, যাতে করে ওকে কনভার্ট করে দেওয়া যায়। সো এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আমি আমার এখানে যে কত মিলি ইয়ে দিতে বলছে, নর্সলটা দিতে বলেছে, সেটা আর কি আমরা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আমরা এখানে মেপে দেখছি, এখানে একটা মিটার আছে, যে কতটুকু আপনি দিবেন এখানে মিটার দেখে নির্ধারণ করে নেবেন। বেশি দেওয়া কম দেওয়া এটা ঠিক না, ডক্টর যেটা বলবে সেটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। সো আসলে কিছু নয়েজ থাকবে আমাদের এই ভিডিওটাতে, কারণ আমাদের বাড়ির আশেপাশে বেশ কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে বেশ নয়েজ রয়েছে। এবার এখানে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে দেওয়া রয়েছে, যে এই সিরিঞ্জ থেকে আর কি মেপে আপনাকে এই সল্টোলিনটা নিতে হবে। এটা ডাক্তার যতটুকু বলবে আর কি, ডক্টর যতটুকু বলবে ততটুকুই নেবেন। এটা কখনো বেশি কম করবেন না, এটা ডাক্তার যে পরিমাণ নিতে বলবে সেই পরিমাণই নিতে হবে। এখানে যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চার কাশি সারতেছে না, মাতব্বারি মেরে একটু বেশি দেবো বা ওগুলো বেশি দেবো, সেগুলো করা উচিত না। আমার কাছে মনে হয় যে অ্যাকুরেট ডাক্তার যেটা বলবে, যেমন আমাদের এখানে 0.25 মানে একদম সামান্য পরিমাণ দিতে বলেছে, মানে 5 মিলিলিটার 5 মিলি ml-এরও কম। সো সেটুকুই আমরা দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে এটাকে দিয়ে এভাবে আনপ্যাক করতে হবে, সব কিছু একদম সঠিকভাবে করতে হবে। এটাকে ঢুকানোর আবার একটা সিস্টেম আছে, মাঝখানে একটা নজেল আছে, সেই নজেল বরাবর ঢুকলে এটা ক্লিপ করে ফেলবে। তো ক্লিপ হওয়ার পরে আপনারা দেখেন এটাকে লাগাতে হবে হচ্ছে এই জায়গাটাতে লাগাতে হবে, এবং তারপর এটাকে প্লাগ ইন করে নিতে হবে। আমি অলরেডি প্লাগ ইন করে নিয়েছি। তো সব কিছু সেট আপ তো। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এটাকে একটু পাওয়ার দিয়ে দেখাবো। তো পাওয়ার লাইন অন করা হয়েছে। পাওয়ার লাইন অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা থেকে মোটামুটি প্রচুর শব্দ করছে, আর এই যে এখান থেকে গ্যাস বেরোচ্ছে।
এই গ্যাসটাই মূলত বাচ্চাকে আপনাকে নাকের সামনে ধরতে হবে, ধরলে বাচ্চা আপনার এই গ্যাস থেকেই আর কি যে নেবুলাইজারের কাজটা সেটাই হচ্ছে এই গ্যাসেরই কাজ। এইটার মাধ্যমে এই যে এখানে যেটা দেওয়া রয়েছে এটার মাধ্যমে একটা গ্যাস তৈরি হচ্ছে এই মেশিনের মাধ্যমে। তো এই মেশিনটার সবথেকে বড় যে ডিমেরিটস সেইটা বা ড্রব্যাক সেটা হচ্ছে যে এটাতে প্রচুর নয়েজ করে। তো আপনারা যদি নয়েজ ফ্রি মেশিন নিতে চান, যেমন এই মেশিনে আমার বাচ্চাকে যখন দেওয়া হয় তখন ও মেশিনের শব্দে ঘুম থেকে উঠে যায়, তো আমি বলবো আপনারা যদি নয়েজ ফ্রি মেশিন নিতে চান তাহলে সেটা হয়তো আরও একটু দাম বেশি পড়বে। সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা নয়েজে আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে এই ধরনের মেশিন নিতে পারেন। এটা কম দামের মধ্যে আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভালো। আর যদি আপনারা মনে করেন যে না আরও ভালো দরকার তাহলে আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড রয়েছে মার্কেটে। তো আসলে আমার জন্য মনে হয়েছে যে টুকটাক প্রয়োজনের জন্য বা অল্প দামের মধ্যে এই প্রোডাক্টটা আমার কাছে ভালোই মনে হয়েছে। যদি নয়েজ না থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে।